আমগো বাংলাদেশের নতুন সরকার ক্ষমতা দেওয়ার পরের থেকে শুধু কার্ড চালু করতেছে। লাগে যেমন এটা একটা কার্ডের বাংলাদেশ। ফ্যামিলি কার্ড চালু করে, কৃষি কার্ড চালু করে, স্বাস্থ্য কার্ড চালু করে, এখন আবার চালু করতে আছে প্রবাসী কার্ড। ভাই, এত কার্ড চালু করে কি হইব? আমরা যারা বাংলাদেশের নাগরিক, আমরা সবাই কিন্তু সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অধিকার রাখি। সরকার যেই সুযোগ সুবিধা দিব এটা সবার জন্য। শুধু কার্ড দিয়া যাগো কাছে কার্ড থাকবো শুধু তারাই সরকারের সুযোগ সুবিধা পাইবো, এটা তো আসলে ঠিক না। এই যে প্রবাসী কার্ড চালু করতেছে, এই প্রবাসী কার্ড চালু করে কি হইব? কোনো কিছু হইতো না, এটা ক্ষতিই বড়। প্রবাসীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হয়। 100 টিয়ার ভিসা 500 টিয়া দিয়ে যাইতে হয়। বিমানের টিকিট 20,000 টিয়ার টিকিট 1 লাখ টিয়া পর্যন্ত যায়। এই সমস্যার সমাধান না কইরা আইসে প্রবাসী কার্ড চালু করত। এই প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর ক্ষমতা পাওয়ার আগে বহুত আন্দোলন করছে, বহুত কিছু কইছে করছে। ক্ষমতা পাওয়ার পরে ডাব্বা মারতাছে। তো আসলে এরকমই, ক্ষমতা পাওয়ার আগে সবাই বড় বড় কথা কয়, লেকচার মারে, এটা স্বাভাবিক বিষয় বাংলাদেশের জন্য। এই কাটমাট বাদ দিয়া প্রবাসীরা কিভাবে অল্প টিয়া বিদেশ যাইতে পারে, প্রবাসীরা কিভাবে অল্প টিয়া বিমান ভাড়ায় বিদেশে যাইতে পারে, প্রবাসীরা বিদেশে যাওয়ার পরে কাজ ঠিকঠাক মতন পায় কিনা, বৈধ ভিসা যায় কিনা, ওইটা নিশ্চিত করা হোক। আর বিদেশে থাকা যে সমস্ত দূতাবাসগুলো আছে তা করে ঠিক করা হোক, তাইলেই সব ঠিক হয়ে যাবো।